তো ভাই লোক আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে কথা বলবো ক্রিস্টোফার নোলানের দি অডিসি নিয়ে। তো এর ফাইনাল ট্রেলার এসছে হচ্ছে 2 তারিখে ইউনিভার্সাল পিকচার্সে। এটাই লাস্ট হবে হয়তো, কেন এখানে ডেট তুলে দিচ্ছে যে কবে রিলিজ হবে। তো কেমন লেগেছে আমার ট্রেলার? আমার খুবই ভালো লেগেছে। এর আগেও টিজার রিলিজ হয়েছে, এটা ট্রেলার রিলিজ হয়েছে, বা আগেরটাও মনে হয় ট্রেলারই ছিল। এটা ফাইনাল ট্রেলার আমার মনে হয়, এরপর আর ট্রেলার রিলিজ হবে না। তো প্রথমে চলে আসে আমি এর গল্প নিয়ে, বাকি জিনিস আমি পরে বলছি। তো গল্পে যদি আসি, তো হোমারের লেখাই গল্প, মানে এটা কাব্যগ্রন্থ একটা। তো এখানে দি অডিসিয়াস নামের একটি ক্যারেক্টারের উপরে গল্প। সে ট্রোজান ওয়ার শেষ করে বাড়ি ফিরবে কীভাবে, আর ফেরার সময় তার কত বাধা বিপত্তি আসবে, মানে সুনামি, ঝড়, রাক্ষস, অনেক কিছু চলে আসবে। তো সে সেগুলোকে পেরিয়ে কী করে নিজের বাড়ি ফিরবে সেই গল্প। এই গল্পটা বেসিক্যালি মানুষের স্বভাব, নিজে সে করে ফেরার টানের ইচ্ছেটাকে বেশি করে তুলে ধরা হয়েছে এখানে। আর এখানে সে বাড়ি ফিরেও সে শান্তিতে থাকতে হবে না, তার ফ্যামিলি, তার রাজ্য কেউ অকুপেন্সি করে রাখবে তার কাছ থেকে, তাকে সেটা ছাড়িয়ে নিয়ে সে সুস্থভাবে আবার জীবনযাপন করবে। তো এই নিয়েই গল্প। আর গল্পটা আমি ছোট্ট করে খুব বললাম, কিন্তু অনেকটা সুন্দর করে একটা প্রেজেন্টেশন করবে ক্রিস্টোফার নোলান। খুবই ভালো একজন ডিরেক্টর, তোমরা সবাই জানো। তার মানে তার যে আগের যে সিনেমাগুলো রয়েছে, যেরকম ওপেনহাইমার, ইন্টারস্টেলার, ইনসেপশন, দারুণ প্রত্যেকটা সিনেমাই দারুণ। আমার খুবই ভালো লাগে ওনার সিনেমা। তো আমি খুবই আশাবাদী যে এই সিনেমাটাও খুবই ভালো হবে। এটি আসছে হচ্ছে, তারিখটা আমার মনে নেই, আমি তুলে দিচ্ছি তারিখটা। এর প্রেজেন্টেশনটা দারুণ হবে, আমি আই থিঙ্ক এটুকু আশা করি। আর এখানে যে সিনগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা সিন ওয়ালপেপার লাগছে, আমার খুবই সুন্দর লাগছে। আর ক্রিস্টোফার নোলানের কাজের উপরে কোনো কথা ওর তোলাই উচিত না, কেন উনি খুবই ভালো একজন ডিরেক্টর। তো আমার যদি বলি যে হচ্ছে এর হচ্ছে কালার টোন বা সিনেমাটোগ্রাফি দারুণ হয়েছে, সবকটাই দারুণ। এগুলো নিয়ে জাজ করার আমি কেউ না, খুবই সুন্দর হয়েছে ক্রিস্টোফার নোলানের কাজ। ক্রিস্টোফার নোলানের ডিরেকশন তৈরি হওয়া প্রত্যেকটা সিনেমা খুবই ভালো, উনি খুবই রিসার্চ করে একটা মুভি বানান। আর যদি বলি আমি এর মিউজিকও খুব সুন্দর হয়েছে, আমার মিউজিকটাও খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা অ্যাক্টরকে আমার চেনা না এখানে, কিন্তু আমি একজন অ্যাক্টরকে চিনি, সেটা হচ্ছে টম হল্যান্ড। তো ওনাকে আমার স্ক্রিনে দেখতে খুবই ভালো লাগছে। উনি আই থিঙ্ক অডিসিয়াসের ছেলের ক্যারেক্টারে থাকবে। আর খুবই সুন্দর হয়েছে সিনেমাটা। তো বেশি কিছু কথা বলবো না, মানে সিনেমাটা সুন্দর হয়েছে কেন বলছি, টিজারটা খুবই সুন্দর হয়েছে, বেশি কথা বলার কিছু নেই। তো সিনেমাটা আসলে নিশ্চয়ই আমি দেখবো। আর গল্পটা মোটামুটি আমি জানি যেটুকু সেটুকু হলো। আর ভালো কথা, এই সিনেমাটা তৈরি হচ্ছে IMAX 70mm, মানে ক্রিস্টোফার নোলান 70mm তৈরি করে। 70mm মানে রিল, আগে যেরকম রিল কেটে কাইচি দিয়ে রিল কেটে যেরকম সিনেমা মুভি বানানো হতো, সেভাবেই এইটা বানানো হচ্ছে IMAX ক্যামেরা দিয়ে। মানে আমি যে ক্যামেরাটা শ্যুট করছি সেটা হচ্ছে নিকনের Z6 Mark III, একটা ডিজিটাল ক্যামেরা। এখানে কার্ড দিয়ে মানে ডিজিটালিভাবে তোলা হচ্ছে, আমি ডিজিটাল কম্পিউটার নিতে পারবো। কিন্তু ক্রিস্টোফার নোলানের মুভি জগৎ যে ক্যামেরায় তোলায় সেটা রিল ক্যামেরা, মানে আগে যেরকম কাটা হতো কাইচি দিয়ে, সেম টেকনোলজি। তো আই থিঙ্ক এটা খুব ভালো টেকনোলজি। উনি মনে করেন যে বড় স্ক্রিনে দেখা যাবে 70mm। যাই হোক, একটু জাস্ট নলেজ দিলাম যেটুকু আমার কাছে ছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ দেখতে থাকো সৌরভ ফিল্মস।